So hey guys, namaste everyone. Hope you guys all are fine and welcome to the new video. So আজকের এসছি হচ্ছে ইকো পার্কের সেভেন ওয়ান্ডার, মানে সেভেন ওয়ান্ডার কোন গেট দিয়ে ঢুকলে তোমরা দেখতে পাবে, একদম সামনেই পাবে আর কি, বেশি হাঁটতে হবে না, সেটাই আমি তোমাদেরকে দেখাবো। আর সিরিয়াসলি বলতে গেলে আমি কলকাতায় থাকি, কলকাতার ছেলে, বাট আমি এখনো ইকো পার্কের ওই যে সেভেন ওয়ান্ডার রয়েছে আমি এখনো দেখিনি। সো ওটাই আজকের এক্সপ্লোর করতে এসেছি। তো কোন গেট দিয়ে ঢুকবে, কত টাকা টিকিট, কখন খোলে কখন বন্ধ হয়, এগুলো তো সব বলবোই। আর তার আগে বলে দিই, চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর সাথে থাকো। সো চলে এসেছি আমি, দেখো পুরো ইকো পার্কের সামনে, দেখাই যাচ্ছে অনেক কিছু। তো সব এক এক করে দেখাবো, ভিডিও দেখতে থাকো। এই হচ্ছে গেট, মানে এখান থেকে এন্ট্রি। আর ওই পাশে হচ্ছে যদি গাড়ি বা বাইক নিয়ে আসো ওই দিক দিয়ে এন্ট্রি পাবে। আমরা যেহেতু হেঁটে এসেছি তাই এই দিক দিয়ে এন্ট্রি করলাম। ভেতরে ঢুকে গেছি, গাড়ি নিয়ে আসলে এই দিক থেকে এন্ট্রি হবে, বাইক বা গাড়ি নিয়ে আসলে। আর এখানে পার্কিং তো রয়েছেই, দেখো বিশাল বড় পার্কিং। ভেতরে ঢুকে পড়েছি। এবারে ফার্স্ট হচ্ছে কাজ টিকিট কাটা। সেই ভেতরে টিকিট কাটবো, এখান থেকে টিকিট কাটতে হবে। চলো, সেই হচ্ছে এখান থেকে টিকিট কাটতে হবে। এই যে লাইন রয়েছে, এখানে লাইনে দাঁড়াতে হবে। তার আগে এখানে দেখিয়ে দিই কিছু, দেখো টাইমিং দেওয়া রয়েছে, টুয়েসডে থেকে সানডে, মানে মন্ডে ক্লোজ। এই যে লেখা রয়েছে টুয়েসডে থেকে সানডে, দুপুর 12:30টায় ওপেন হয়, 8:30টায় বন্ধ হয়। আর বাদ বাকি আরও অনেক কিছু লেখা রয়েছে। 30 টাকা হচ্ছে পার হেড টিকিট। তো দেখে নিও তোমরা। তো চলো টিকিটটা কেটে নিই আগে। তো পুরো বিকালবেলা, এখন দেখো কটা বাজে, আমরা অনেক লেটে এসেছি অ্যাকচুয়ালি। এখন বাজে হচ্ছে 5:07, আর আমরা সবাই আসলাম এখানে। তো চলো লাইনে দাঁড়িয়ে টিকিটটা কেটে নিই। 3টে সেভেন ওয়ান্ডার্সের টিকিট কি আলাদা কাটতে হবে কি? কত করে আছে? ওটাও 30 টাকা করে আছে। আচ্ছা আচ্ছা, এখান থেকে হবে না ওটা? সো এই যে টিকিট কেটে নিয়েছি, আমরা এসেছি তিনজনের পড়লো হচ্ছে 90 রুপিস, মানে 30 রুপিস করে পার টিকিট। আর এই যে এখানে টিকিট দেখাতে হবে, দেখিয়ে তারপরে ঢুকতে হবে। তো চলো এন্ট্রি করে ফেলেছি। আর আজকে আমি একা আসিনি, এসছি হচ্ছে আবার আমার সাথী রাহুল আর পচা ভাই। রাহুল একটু হাই করে দাও। রাহুল অ্যাকচুয়ালি ব্যাঙ্গালোরে থাকে ম্যাক্সিমাম টাইম, মানে বছরে 11 মাস আর কি ব্যাঙ্গালোরেই কাটায়। আর এক মাস হচ্ছে থাকে হাসনাবাদে, গ্রামের বাড়ি। আর মোটামুটি 2-4 দিন এসে কলকাতায় থাকে মাঝে মাঝে। তো ব্যাঙ্গালোর আর কলকাতার মধ্যে কি তফাৎ বুঝলে, মানে কলকাতা কিরকম আর ব্যাঙ্গালোর কিরকম? আমি তো ব্যাঙ্গালোরে যাইনি তাই আমি জানি না, তাই তোমাকে জিজ্ঞেস করছি। কলকাতায় অনেক কিছু ঘোরার জায়গা আছে, দেখার জায়গা আছে, হ্যাঁ, কিন্তু ব্যাঙ্গালোরে এমন কিছু ঘোরার জায়গা, দেখার জায়গা নেই। কিন্তু এটাই আমার ব্যাঙ্গালোর কাছে মনে হয়। ব্যাঙ্গালোর কলকাতার থেকে পরিষ্কার সিটি কি? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, পরিষ্কার। আর ব্যাঙ্গালোরের আবহাওয়া কিরকম, মানে আবহাওয়া আমাদের খুবই এখানে সুন্দর। যেরকম গরম? অত গরম নেই, ওয়েদার খুবই ভালো, সকল সময় একই রকম টাইপেরই থাকে। তো একদিন আমি ব্যাঙ্গালোরে যাব কিন্তু। হ্যাঁ, অবশ্যই। ব্যাঙ্গালোর সিরিয়াস, ব্যাঙ্গালোর যাওয়ার ইচ্ছা আছে। মানে যাওয়ার ইচ্ছা এই কারণেই, কারণ হচ্ছে ব্যাঙ্গালোরে গরম কম, নাকি একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মানে খুব বেশি গরম না আর কি। এই কারণেই ব্যাঙ্গালোরে যাওয়ার ইচ্ছা। আর পচা হচ্ছে আমাদের কাছে ইকো পার্কে ঘোরাচ্ছে, মানে এই যে এখানে কোন গেট দিয়ে ঢুকতে হবে, কোথায় টিকিট, পচাই দেখাচ্ছে। আমি কলকাতায় থাকি তো কি হয়েছে, বাট পচা কিন্তু আমাদেরকে চেনাচ্ছে এইসব জিনিস। আমাদের মানে সবার থেকে কিছু না কিছু শেখার থাকেই আর কি লাইফে। চলো ভেতরে এন্ট্রি করে ফেলেছি। এখানে দেখো শুধু পার্ক আর পার্ক, মানে এরকমই পার্ক টাইপের। এখানে এই যে টয়লেট রয়েছে, প্রত্যেক গেটের ভেতরে এরকম প্রচুর টয়লেট রয়েছে, কোনো অসুবিধা নেই। আর তার থেকে হচ্ছে এই যে মে আই হেল্প ইউ, ওখানে মানে তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে কোন দিকে গেলে কি পাবে, তো পচা জিজ্ঞাসা করতে গেছে, দেখি কি জেনে এসছে। আর এইখানে একটা দেখো সুন্দর দুর্গা প্রতিমা, এটা হয়তো কলকাতার কোনো পুজোরই দুর্গা প্রতিমা হবে আই থিঙ্ক, বেশ সুন্দর। আর এই প্রতিমার ঠিক পেছনেই কিন্তু একটা টয় ট্রেন দাঁড়িয়ে রয়েছে, মানে টয় ট্রেনটা পুরো ইকো পার্ক রাউন্ড মেরে আবার ছেড়ে দেবে। কত টাকা টিকিট ওটা একবার চলো জেনে আসি। ইকো পার্ক এত বড় এরিয়া নিয়ে তৈরি হয়েছে যে কোথায় কি রয়েছে সিরিয়াসলি কিছু বুঝতেও পারছি না। আর কোন দিকে যাব কি করব জানি না। সোজা এদিকে রাস্তা পেয়েছি সুন্দর, ভালো লাগছে, হেঁটে যাই তারপর দেখছি। আর ওখানে যে টয় ট্রেনটা দাঁড়িয়ে ছিল বললাম তোমাদেরকে, বললো যে ওটা গেট নাম্বার 2 থেকে ছাড়বে। এখানে ওটা জাস্ট পার্কিং করা রয়েছে, গেট নাম্বার 2 থেকে হচ্ছে টয় ট্রেন ছাড়ে। ভেতরে ঢুকে পড়েছি, হাঁটতে থাকি, দেখি কোন দিকে যাই, কি আছে না আছে দেখে নেই। আর এখানে দেখো লেখা রয়েছে, চলো দেখি এখানে কি আছে। তো এখানে দেখো দেওয়াই রয়েছে, এই যে সেভেন ওয়ান্ডার্স হচ্ছে এইদিকে, যেই দিক থেকে আমরা আসলাম, বাটারফ্লাই গার্ডেন এইদিকে, আর সোলার ডোম এইদিকে রয়েছে। মানে সোলার ডোম দেখতে গেলে এইদিকে যেতে হবে। আমি আর একটা জিনিস বলে দিই, সোলার ডোমের পার্টিকুলার একটা ভিডিও আমার চ্যানেলে বানানো রয়েছে অনেক দিন আগে, প্রায় 2 বছর আগে আমি সোলার ডোমের ভিডিও বানিয়েছি, পার্টিকুলার শুধু সোলার ডোমেরই ভিডিও, কি আছে না আছে ভেতরে। সো ওই ভিডিওটা গিয়ে তোমরা চেক আউট করতে পারো, এছাড়াও আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, চেক আউট করতে পারো। আর চলো এই দিকে দেখি কি আছে। এইদিকে দিয়েছে হচ্ছে, এইদিকে গেলে আইফেল টাওয়ার, জাপানিজ গার্ডেন, টয় ট্রেন এইদিকে। সো আমরা ডিসাইড করেছি এইদিকেই যাবো।
চলো। আর এই দিকটা পুরো দেখো বাগান মতো, পুরো একদম গার্ডেন বাগান। আমি একটা জিনিস বলে দিই, যারা ইকো পার্কে এসছো তারা জানো অনেকে, আর যারা আসোনি, ইকো পার্ক কিন্তু এতটা বড় এরিয়া যে তোমরা যদি পুরো প্রপার ঘুরতে চাও ইকো পার্ক একদিনেও কভার করতে পারবে না পুরোটা। মানে একদিনে সবকিছু রাইড করে সবকিছু ভিজিট করে একদিনে কোনোভাবেই পসিবল হবে না, এতটাই বড় ইকো পার্ক। যেহেতু এখানে রয়েছে মার্কস গার্ডেন, দেখো মার্কস গার্ডেনে রয়েছে হচ্ছে বিভিন্ন ধরনের মানে যে মূর্তিগুলো হয়, মূর্তি না মার্কসই বলতে পারো, বিভিন্ন ধরনের আর কি, সেগুলোই রয়েছে ভেতরে। ভেতরে আর গেলাম না, তোমাদেরকে বাইরে থেকেই যতটা পারলাম দেখিয়ে দিলাম। আরো রয়েছে ভেতরে, ভেতরে গেলে অনেক কিছু দেখতে পেতাম, আর যাবো না। হেঁটে 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 চলে এসেছি হচ্ছে এই 3 নম্বর গেট। 3 নম্বর গেট থেকেই এখানে দেখো এরকম ছোট ছোট এরকম অনেক ফুড কোর্ট রয়েছে। এদিক থেকে আমরা এখন যাব এইদিকে। এদিকে দেখো প্রচুর বসার জায়গা রয়েছে, এই যে বসে যেরকম টাইম স্পেন্ড করছে। বেঞ্চ ছাড়াও তোমরা নিচেও বসতে পারবে, কিন্তু এতটাই পরিষ্কার, আরামসে নিচে বসেও তোমরা আড্ডা মারতে পারো, গল্প করতে পারো। আর আমরা এখন যাব এইদিকে সোজা। কি সুন্দর, অসাধারণ মানে। আর ডান দিকে পুরো দেখো গার্ডেন, কি সুন্দর লাগছে, মানে পুরো লেক গার্ডেন্সের মতো লাগছে এই মানে গাছের এই জায়গাগুলো, মানে এতটাই সুন্দরভাবে গাছগুলো লাগানো রয়েছে, অসাধারণ। প্রায় 5:30 বাজতে যায়, মানে এরপরে আর কি অন্ধকার হবে, সন্ধে হয়ে আসছে, অন্ধকার হবে। অন্ধকার হয়ে গেলে ইকো পার্কে তারপরে সৌন্দর্য আরো বেড়ে যায়, কারণ হচ্ছে ইকো পার্কের লাইটিং যা ভাই ও অসাধারণ লাগে দেখতে। আর কোনো একদিকে ঝিল টাইপের যেটা আছে ওই দিকটা আর কি সন্ধেবেলা একটা টাইম রয়েছে, 6টা 7টা এরকম কিছু একটা টাইম রয়েছে, ওখানে হচ্ছে পুরো লাইট শো হয়, একটা ছোট লাইট শো হয়, জাস্ট অসাধারণ লাগে দেখতে। আর সত্যি কথা বলতে মানে এই দেখো এই ল্যাম্পপোস্টগুলো দেখতে পাচ্ছ, এই ল্যাম্পপোস্টগুলো রয়েছে। আর এছাড়াও হচ্ছে প্রচুর জায়গা রয়েছে জাস্ট লাইট দিয়ে পরিপূর্ণ করা আর কি। যখন সন্ধে হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে, লাইটগুলো জ্বালাবে, তখন আমি তোমাদেরকে আরও দেখাবো। মানে জাস্ট ভিডিওটা দেখতে থাকো, আরও অসাধারণ লাগবে যখন পুরো ইকো পার্কের লাইট জ্বালাবে। দেখো টয় ট্রেন যাচ্ছে, ও লাভলি। একমাত্র এই একটা উপায় আছে যে এই টয় ট্রেনে করে তোমরা পুরো ইকো পার্কটা ঘুরে দেখতে পারবে, কারণ টয় ট্রেন হচ্ছে পুরো ইকো পার্কে রাউন্ড লাগিয়ে আবার ছেড়ে দেয়। কত টাকা কি ভাড়া আছে আমি জানি না, ওইদিকে যাবো চলো, যদি গিয়ে ওইদিকে জানতে পারি বা টয় ট্রেন চড়তেও পারি তাহলে অবশ্যই তোমাদেরকে দেখাবো অ্যান্ড জানাবো। আমি হাত দেখালাম বাট দাঁড়ালো না, বললো না, মানে কাউন্টার থেকে টিকিট কেটেই টয় ট্রেনে উঠতে হবে, রাস্তা থেকে এরকম ভাবে তুলবে না অটো বাসের মতো। এখানে দেখো কত সুন্দর একটা ঝর্ণা, ছবি তুলছে সবাই এখানে, বেশ সুন্দর। আর এই দিকটা একটা কি রয়েছে জানি না, এটা মানে মন্দির টাইপের মনে হচ্ছে দেখতে। এখানে দাঁড়িয়ে সবাই অনেকেই ছবি তুলছে। আমরা এই দিক দিয়ে শর্টকাট নিয়েছি, মানে এখান থেকে হেঁটে এই দিকটা যাবো এবার, শর্টকাট আর কি, রাস্তা ওই দিক দিয়ে রয়েছে, মানে টয় ট্রেন এই দিক দিয়ে গেল, আমরা এই দিক দিয়ে যাবো। টাইমটা যাতে সেভ হয়, একটু তাড়াতাড়ি যাতে ইকো পার্কটা ঘুরে দেখতে পারি, তাই জন্য ভাবলাম যে সাইকেল নেব। সাইকেল মানে দুজন করে, এক একটা সাইকেলে দুজন করে। জিজ্ঞাসা করলাম কি প্রাইস আছে, বললো 30 মিনিট 150 টাকা। ওই এমনিতে তো সাইকেল চালাই না, আর তার মধ্যে হচ্ছে যে 10 মিনিট সাইকেল চালিয়ে 10 মিনিট রেস্ট নিতে হবে, তো 30 মিনিটে মানে আমি 1 কিলোমিটার রাস্তাও যেতে পারবো না, তো সাইকেল নিয়ে কোনো লাভ নেই। 2-4 ঘন্টার জন্য যদি নেই তাহলে ইকো পার্কে শুধু সাইকেল ভাড়াই চলে যাবে, একটা সাইকেলের দাম 800-1000 টাকা। 4-5 ঘন্টায় সাইকেলের ভাড়া দেই, 800-1000 টাকায় আমরা সাইকেল পেয়ে যাবো পুরোনো, তাই জন্য সাইকেল নিলাম না, হেঁটেই যাচ্ছি। পুরো এরিয়াটা এত সুন্দরভাবে মেনটেন করেছে, মানে মেনটেন করা হয় আর কি। আমার এই জিনিসটাই সব থেকে বেশি ভালো লাগে ইকো পার্কের। দেখো জাস্ট মানে যেদিকেই দেখবে মানে চোখ ফেরানো যাচ্ছে না, এত সুন্দরভাবে সাজানো গোছানো। এটা হচ্ছে রোজ গার্ডেন। শীতকালে আসলে আরো বেশি ভালো লাগে, অ্যাকচুয়ালি শীতকালে ইকো পার্কে লোকজন বেশি আসে। আমি চলে আসলাম আর কি, ফাঁকা টাইম ছিল, ভাবলাম একটু দেখাই তোমাদের। আর আমারও 7 ওয়ান্ডার্স দেখা হয়নি ইকো পার্কে। রোজ গার্ডেন ক্রস করে চলে এসেছি আরেকটা ঝর্ণার কাছে, আর এখান থেকে শুরু হচ্ছে ঝিল। আর ওই দেখো ওপরে যাচ্ছে হচ্ছে প্লেন, আমরা প্লেনও দেখতে পাচ্ছি এখান থেকে, কারণ পাশেই হচ্ছে দমদম এয়ারপোর্ট, তাই জন্য টেক অফ করছে, মুখ উঁচুর দিকে, মানে হচ্ছে টেক অফ করছে। তো চলো আমরা যাবো এবার হচ্ছে এই দিকটা। মানে এইসব জায়গাগুলো দেখলে দেখো মনে হচ্ছে না, মনে হচ্ছে যেন ফরেন কান্ট্রিতে চলে এসেছি, কি সুন্দর অসাধারণ লাগছে, পুরো ফরেন কান্ট্রি। দেখো এক একটা সাইকেল দুজন চালিয়ে যাচ্ছে, এগুলোই হচ্ছে 30 মিনিট 150 টাকা। আর এখানে দেখো সুন্দর একটা কটেজ রয়েছে, কি সুন্দর। আর এখানে দেখো এই যে এরকম প্রচুর কাজের লোক রয়েছে যারা পুরো মেনটেন করছে গার্ডেনটা। আর এটা কি লেখা রয়েছে, আর্টিস্ট কটেজ। দেখো এটা কি মাছ, লাইলেন্টিকা না তেলাপিয়া তো আমার মনে হচ্ছে দেখে। তেলাপিয়া আর আগে লাইলেন্টিকা বলে বড়টা। কত বড় মাছ, কত বড় বড় মাছ রয়েছে এখানে। এখানে যদি বড়শি ফেলতে দিত আলাদাই মজা হতো।
কি দেখাবো আর কি দেখাবো না বুঝতেই পারছি না। মানে এই দেখো, এই যে সামনে যে দেখতে পাচ্ছ ওইটা উঁচু মতো, এটাকেই বলা হয় সোলার ডোম। ভেতরে গিয়ে দেখতে পাবে, কোনো টিকিট লাগে না, ফ্রি অফ কস্টেই ওর ভেতরে ঢুকবে, ঢুকে সব কিছু দেখতে পাবে, ঘুরতে পারবে। দেখো এখানে সব বোর্ড দাঁড় করানো রয়েছে, এখান থেকেও তোমরা বোর্ড নিতে পারো, ওই যে ওখানে দিচ্ছে, মানে ওখান থেকে পেয়ে যাবে। এই যে এরকম টাইপের প্যাডেল বোর্ড আর কি, এগুলো এরকম প্যাডেল বোর্ডে পুরো ঝিলটা ঘুরে দেখতে পারবে। অবশ্যই টাইমিং রয়েছে, টাইমিং অনুযায়ী আর কি, পয়সা নেয়। তো এই হচ্ছে টিকিট কাউন্টার, দেখি কি আছে এখানে দেওয়া। প্যাডেল বোর্ড 30 মিনিট, 2 থেকে 4 জন 200 টাকা। ক্যাফে একান্তে, মানে এরকম আর কি, জলের মধ্যে রেস্টুরেন্ট, মানে ভাসমান রেস্টুরেন্ট আর কি, ক্যাফে টাইপের, ছোট ক্যাফে টাইপের, বেশ সুন্দর সুন্দরভাবে গোছানো রয়েছে। এই যে এখান থেকে এন্ট্রি, পেছনে আইফেল টাওয়ার, আর এখানে বোটিং হচ্ছে। আর এটা কিন্তু প্যাডেল বোর্ড না, এটা হচ্ছে একজন রাইডার রয়েছে, সেই চালিয়ে চালিয়ে নিয়ে যাচ্ছে। এবার ছোটদের এরকম অ্যাক্টিভিটিস রয়েছে, এগুলো চাইলে বাচ্চারাও করতে পারবে। ছোটদেরও প্রচুর অ্যাক্টিভিটিস রয়েছে। কিছুটা দূরে দূরেই এরকম ছোট ছোট ফুড ক্যাফে, কোল্ড ড্রিঙ্কস, প্যাটিস, কেকস, এরকম অনেক কিছু পাওয়া যায়। এই যে ফুড ক্যাফে। সো এবারে ঢুকবো আমরা হচ্ছে জাপানিজ ফরেস্ট। এই যে চলো দেখি, ফার্স্ট টাইম ঢুকবো জাপানিজ ফরেস্ট। ঢুকতেই একটা সুন্দর বুদ্ধের মূর্তি, বেশ সুন্দর। এই পাশেই হচ্ছে আর একটা ক্যাফে রয়েছে, দেখো ক্যাফেগুলো দেখতে কত সুন্দর। সেই ফরেস্টের ভেতর দিয়ে ঢুকছি, এটাই কি জাপানিজ ফরেস্ট? চলে এসেছি হচ্ছে এটা জাপানিজ ফরেস্টের ভেতরে। আর এখানে ভেতরে কি আছে দেখি। দেখি ভেতরে কি আছে। ওয়াও, কত সুন্দরভাবে সাজানো। আই থিঙ্ক এটা জাপানিজ টেম্পল, মানে জাপানিদের মন্দির যেরকম হয় আর কি, ওরকম টাইপেরই লাগছে। এই দেখো, চলো আগে মন্দিরটা দেখিয়ে দিই। এই যে, আর এখানে দেওয়া ফুট অফ ইউর শুজ, মানে জুতো খুলে যেতে বলছে, ভেতরে যাব না তাই আর জুতো খুললাম না। আর এই হচ্ছে মন্দিরের স্ট্রাকচার, দেখো ওয়াও, এটা কি? ও মাই গড, কোথায় চলে এসেছি এটা, কি অসাধারণ লাগছে। এখানে কিন্তু ছবি, মানে পিকচার্স হেভি আসবে। চলো কটা ছবি তুলে দেখি। সো অনেকটা হেঁটে চলে এসেছি হচ্ছে আইফেল টাওয়ারের সামনে। আর এই হচ্ছে আইফেল টাওয়ার, দেখো এই যে এখানে গেট রয়েছে, এই গেট থেকে এন্ট্রি নেই, বিকজ এটা হচ্ছে এক্সিট গেট। দেখো এটা হচ্ছে এক্সিট গেট, এখান থেকে যদি একবার বেরিয়ে যাও তাহলে আবার তোমাদেরকে টিকিট কেটেই ঢুকতে হবে। আমি বললাম, এই যে দাদা দাঁড়িয়ে রয়েছে, আমি বললাম যে ওখানটা গিয়ে একটু ছবি তুলবো, বললো যে না, একবার যদি বেরিয়ে যাও এখান থেকে তাহলে তোমাকে আবার, যদি এখানে এন্ট্রি নাও তো আবার টিকিট কেটেই তোমাকে ঢুকতে হবে। তোমরা যদি মানে ওখানে দাঁড়িয়ে ছবি তুলতে চাও তাহলে হচ্ছে ইকো পার্কের 8 নম্বর গেট থেকে ঢুকতে হবে। 8 নম্বর গেট থেকে ঢুকে এখানে ছবি ফবি তুলে তারপরে এইদিকে পুরো যেতে পারো। আমরা আর বেরালাম না, আমরা এখান থেকেই দাঁড়িয়ে কিছু ছবি তুলে নিলাম, কারণ আমরা যাব হচ্ছে এইদিকে আরও কিছু দেখার আছে। আর এখানে এরকম গাড়িও রয়েছে, কিন্তু এইসব গাড়ি বুক করেও তোমরা ঘুরতে পারবে। এই হচ্ছে পেছনে দেখো টয় ট্রেন, আর টয় ট্রেন কাউন্টারের সামনে দাঁড়িয়ে রয়েছে। আমি তোমাদেরকে বলেছিলাম কত কি ভাড়া আছে, এটা তোমাদেরকে একটু জানিয়ে দেবো। এই দেখো এখানে লেখা রয়েছে টয় ট্রেন কাউন্টার, এটাই টয় ট্রেন কাউন্টার। নন এসি টয় ট্রেন 150 টাকা পার হেড, এসি টয় ট্রেন 250 টাকা পার হেড, আর 3 বছরের ঊর্ধ্বে সবারই সমান টাকা লাগবে। এটা গেল টয় ট্রেন। আর যে গাড়িটা তোমাদের দেখালাম, যে গাড়িটায় হচ্ছে এখানে কিছু রুলস লেখা রয়েছে, মানে 20 মিনিটে পার হেড 100 টাকা করে নেবে, বাট পুরো টোটালটা ড্রাইভার ঘুরিয়ে দেখাবে, কিন্তু কোথাও দাঁড়াবেও না আর কোথাও নামাবেও না। যদি নেমে যাও তাহলে আর তুলবে না, মানে পুরো জাস্ট 20 মিনিট রাউন্ড মেরে ঘুরিয়ে দেখাবে, পার হেড 100 টাকা করে ওই গাড়িটা। সো এই হচ্ছে টয় ট্রেন। এই টয় ট্রেন চড়ার জন্য তোমাদেরকে দিতে হবে নন এসি পার হেড 150 টাকা, আর এসি 250 টাকা পার হেড। সো এটা হচ্ছে 7 ওয়ান্ডার্সের টিকিট কাউন্টার, এটা আলাদা টিকিট কাটতে হবে। এই যে আমি কেটে নিয়েছি টিকিট, এটা হচ্ছে 30 টাকা করে। আমরা 3 জন রয়েছি, 30 টাকা করে 90 টাকা নিয়েছে। সো এবার যাব 7 ওয়ান্ডার্স দেখতে। সো এই হচ্ছে এন্ট্রি, 7 ওয়ান্ডার্সের এন্ট্রি গেট এটা। এই যে এখানে টিকিট দেখাতে হবে। চলো ঢুকে পড়েছে
ফার দিয়া, টিকিট ফার দিয়া। আর এগুলো কি আছে না আছে দেখবো। কত পিরামিড বানিয়েছে, একটা দুটো, এখানে একটা তিনটে পিরামিড। এই দিক দিয়ে দেখি শুরু করি। পিরামিডের ভেতরেও কিন্তু ঢোকা যাবে, আমি ভেবেছিলাম ঢোকা যাবে না। এই দেখো পিরামিডের গেট, এটা হচ্ছে গেট। ওয়াও, ও মাই গড। এই হচ্ছে পিরামিডের ভেতরে। এটা কি মমি? দেখো কাঁচ ভেঙে দিয়েছে কেউ। এই হচ্ছে সমস্যা। আর ভেতরটা কিন্তু ঠান্ডা, এসি রয়েছে লাগানো, এসি নেই কিন্তু তাও কত সুন্দর ঠান্ডা। আর এগুলো দেখো আগে যেরকম হতো আর কি, সেই সব গুলোই তুলে ধরা হয়েছে। সুন্দর বেশ। এই বেরালাম হচ্ছে পিরামিড থেকে, আর এই বেরিয়ে ঠিক উল্টো দিকে যাচ্ছে আমাদের তাজমহল, দিল্লিওয়ালা তাজমহল। এটা হচ্ছে আমাদের 7টা ওয়ান্ডার্সের মধ্যে একটা, যেটা হচ্ছে ইন্ডিয়ার দিল্লির আগ্রাতে অবস্থিত তাজমহল। কি সুন্দর লাগছে দেখো। তাজমহলের কিন্তু ওপরেও উঠতে পারবে, দেখো ওখানে লোক উঠেছে, যাবো আমরা, চলো। কাঠের ব্রিজ গুলো কত সুন্দর বানিয়েছে দেখো। ও ভাই সাব, ছবি তোলার জন্য একদম পারফেক্ট জায়গা। আর এইখানে দেখো লাভলি, একটুখানি জায়গার মধ্যেই 7 ওয়ান্ডার্স দেখে নিচ্ছি, পৃথিবীর 7 ওয়ান্ডার্স, 7টা আশ্চর্য একসাথে আমরা দেখছি। সেটা হচ্ছে কলকাতা ইকো পার্কে ডেমো মডেল। এখন চলে এসেছি হচ্ছে তাজমহলের সামনে। ঝর্ণাটা চলছিল কিন্তু বন্ধ করে দিল, বন্ধ হওয়ার টাইম হয়ে এসছে মনে হয়, তাই জন্য। আর এটা এখন উঠবো আমরা তাজমহলে। এটা হচ্ছে কলকাতার তাজমহল গাইজ। সো চলে এসেছি কলকাতার তাজমহল দেখতে। যদি অরিজিনাল দিল্লির আগ্রার তাজমহল দেখতে চাও, আমার চ্যানেলে ভিডিও করা রয়েছে অলরেডি। দিল্লির আগ্রার অরিজিনাল তাজমহল ভিডিও চেক আউট করতে পারো। দিল্লিতে গেছিলাম আমি দুবার, তো প্রায় 2 বছর আগে আর কি ভিডিও করা রয়েছে দিল্লির তাজমহলের। সো ওটা গিয়ে চেক আউট করে নিও পরে। আর এখন চলে এসেছি তাজমহল দেখতে। দেখো এটা হচ্ছে মানে ওই দিক থেকে উঠলাম, এটা হচ্ছে ব্যাক সাইডে। তাজমহলের পেছনে একটা নদী বয়ে গেছে, ওই নদীটাই এখানে এরকম ভাবে দেখানো হয়েছে। বেশ সুন্দর চিন্তা ভাবনা। আর এটা হচ্ছে ব্যাক সাইড তাজমহলের। সো এবার এসে গেছি আর একটা ওয়ান্ডার্সে, দেখি এটা কি আছে, আমার জানা নেই। সো ওপরে গিয়ে লেখা থাকলে সেটা দেখাবো। ঢুকে পড়েছে। ও মাই গড, এখান থেকে দেখো বাইরেটা। এগুলো সব ফাইবারের। চলো ওপরটা যাই, দেখি কি আছে। এদিক দিয়ে বাইরে যাওয়ার, এদিক দিয়ে আবার বাইরে যাওয়ার রাস্তা। চলো বাইরেটা যাই। এটা আমরা দেখলাম হচ্ছে চীনের প্রাচীর, এটা হচ্ছে গ্রেট ওয়াল অফ চায়না। এই যে পেছনে যেটা দেখতে পাচ্ছি। সো নাও চলে এসেছি হচ্ছে এটা ইতালির রোমের কোলোসিয়াম। এই দেখো এখানে দেওয়া রয়েছে, এটা হচ্ছে ইতালির। এটা 7 ওয়ান্ডার্স এর মধ্যে একটা হচ্ছে ইতালির কোলোসিয়াম, যেটা রোমে অবস্থিত। তো চলো ভেতরটাও যাব। ভেতরেও দেখো লোক হেঁটে হেঁটে যাচ্ছে, ওই যে। চলো এবার ভেতরে ঢুকবো। রাহুল ঢুকছে, যা তুই, যা 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 যা। হ্যাঁ চ না, দেখি এখান দিয়েই গলে যাই আমরা। ও ঢুকে গেছে দেখো। ও মাই গড, ইতালি চলে এসেছি। একটা পাঁচিল টপকাচ্ছিস, ইতালি চলে এসেছি হচ্ছে ইতালিতে, ইতালির রোম। ওয়াও, এটা হচ্ছে পুরো ভেতর থেকে। ডুপ্লিকেট গুলো দেখে নিয়ে এখন ভিজুয়ালাইজ করে নিচ্ছি। অবশ্যই অরিজিনাল গুলো ভিজিট করবো একদিন। অ্যাকচুয়ালি যাওয়ার গেট ছিল, মানে ঢোকার, যেটা আমরা ঢুকেছি এরকম ভাবে, এখান থেকে এরকম ভাবে ভেতরে ঢুকতে পারবে। তো চলো এটা হয়ে গেছে, এবারে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনে, দেখি নেক্সট কি আছে। নাও চলে এসেছি হচ্ছে পিটরা জর্ডান। এটা কোন কান্ট্রি দেখো, ওই ভেতরে ক্যাফে। আচ্ছা ক্যাফে এখানতে। এই হচ্ছে চলে এসেছি পিটরা জর্ডানে। এইখানে সব ডিটেলস দেওয়া রয়েছে। এই যে এখানে সব ডিটেলস লেখা রয়েছে, অনেক বড়, তাই আর পড়ছি না এখন, তোমরা পজ করে পড়ে নিও।
এটা আছে এখন হচ্ছে পিট্রা জর্ডানে, যেটা হচ্ছে সাউথ ওয়েস্ট জর্ডান মানে কান্ট্রির নাম। মানে কত কান্ট্রির নামই জানি না আর কি, গুগলে দেখলাম কান্ট্রির নাম দেওয়া হচ্ছে সাউথ ওয়েস্ট জর্ডান। তো এই হচ্ছে বাইরেটা, চলো একটু ভেতরটা দেখি, ভেতরেও ঢুকতে পারবো। দেখো এখানে মূর্তি রয়েছে কিরকম, এইগুলো ওইদিকেও রয়েছে। এই হচ্ছে ভিউ, এটা হচ্ছে পিট্রা জর্ডানের ভিউ। এই ভেতরে এরকম কিছু মূর্তি রয়েছে, এগুলোই রাখা ভেতরে। তো চলে এসছে এখন মোয়াই, এই যে এগুলো দেখিয়ে দেই তোমাদেরকে। এই যে এটাও একটা 7 ওয়ান্ডার্সের মধ্যে একটা আর কি। এই হচ্ছে এই স্ট্যাচুগুলো। চলে এসছি লাস্ট ওয়ান্ডার দেখতে, পৃথিবীর শেষ ওয়ান্ডার দেখতে চলে এসছে। এই যে ও, এটা হচ্ছে স্ট্যাচু অফ জিসাস। এখানে দেখো ডিটেলস লেখা রয়েছে, দেখে নিও, পড়ে নিও তোমরা। এবার যাবো ওপরে, চলো। ऊपर देखो स्माइल। সবাই ছবি তুলছে, তাই জন্য একটু দাঁড়িয়ে গেলাম। আর এইটা দেখো, এটার হাইটটা কিন্তু অনেকটাই বড়, মানে এখানেই অনেকটা বড় হাইট বানিয়েছে। অরিজিনাল যেটা সেটা অনেক বড়, ওই বোর্ডে লেখা ছিল। দেখো জাস্ট কত বড়, অনেক বড় হাইট। তো এখন বাজে হচ্ছে পুরো 8:35। আমরা 4 নম্বর গেটের এক্সিটের মুখেই রয়েছে, এই যে সামনে দেখো এক্সিট। আর আমি দাঁড়িয়ে রয়েছি এখন, এই বেরিয়ে এসে জাস্ট এখানে দাঁড়ালাম। সো পুরো একদম যেই টাইমে ইকো পার্ক বন্ধ হয় সেই টাইমেই বেরাচ্ছি গেট থেকে। সো মোটামুটি যা দেখাতে পারলাম দেখালাম আর কি তোমাদেরকে। ইকো পার্ক মোটামুটি প্রায় আর কি 80-90% ঘুরেই ফেলেছি। সব জায়গায় ঢুকতে পারিনি ঠিকই, বাট ঘুরে ফেলেছি 80-90%। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো ভিডিও। এই ভিডিওটা এখানেই শেষ করলাম। দিস ইজ রোড রানার কলকাতা, সাইনিং অফ।